খানসামারা বালিকা উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমাদেরকে স্বাগত এবং সম্মানিত অভিভাবকদের আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে এই অনলাইন ক্লাসের অংশ হিসেবে আমরা দশম শ্রেণীর গণিত বিষয়ে দশম অধ্যায়ের বৃত্ত ও বৃত্তের স্পর্শক বৃত্তের ছেদক ও স্পর্শক নিয়ে আলোচনা করব। বৃত্ত কাকে বলে? কোনো একটি নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে একটি বক্ররেখা একবার ঘুরে আসলে যে আবদ্ধ ক্ষেত্রে সৃষ্টি হয় সেটা হলো বৃত্ত। বৃত্তের স্পর্শক ও ছেদকের মধ্যে একটু পার্থক্য রয়েছে। বৃত্তের ছেদক হলো বৃত্ত এবং একটি সরলরেখার সর্বোচ্চ দুইটি বিন্দুতে ছেদ করবে, তাহলে এটা হলো বৃত্তের ছেদক। আবার অপরপক্ষে বৃত্তের স্পর্শক হলো বৃত্ত এবং যে সরলরেখাটা নিয়ে কাজ করবে সেই সরলরেখাটি বৃত্তকে শুধুমাত্র একটি বিন্দুতে স্পর্শ বা করবে। তাহলে এখানে দেখা গেল যে এ পি কিউ বৃত্তের ছেদক, এ ও বি বিন্দু দুইটি ছেদবিন্দু। অপরপক্ষে কি বিন্দুটি বৃত্তের স্পর্শ বিন্দু। তাহলে দেখা যাচ্ছে পিকিউ, এখানে পিকিউ রেখাটি বৃত্ত কেন্দ্র বিশিষ্ট বৃত্তকে এ ও বি এই দুটি বিন্দুতে ছেদ করেছে। তাহলে বিন্দু পাওয়া গেল এখানে দুইটি, সেক্ষেত্রে আমাদের এখানে পিকিউ হলো বৃত্তের ছেদক। আর অপরদিকে স্পর্শকের বেলাতে এবি সরলরেখার একটি বিন্দু, শুধুমাত্র পি বিন্দু, সেটা ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তকে ছেদ করছে, ওখানে বিন্দু পাওয়া গেছে একটি। তাহলে এখানে আমরা পেলাম যে এবি দুইটি বিন্দু আর ওখানে পেলাম পি একটি বিন্দু। সেক্ষেত্রে আমরা বলতে পারি যে পি কিউ রেখা ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তকে এবি দুইটি বিন্দুতে ছেদ করেছে, এখানে ছেদক আর এখানে হলো স্পর্শক। এই ছেদক আর স্পর্শক থেকে আমাদের 164 পেজে আমাদের দুটি উপপাদ্য আছে। সেই দুটি উপপাদ্য যদি আমরা আলোচনা করি, উপপাদ্য 25 এবং উপপাদ্য 26। উপপাদ্য 25-এর মধ্যে কি আছে প্রশ্নটি আমরা তুলতে পারি। উপপাদ্য 25 সাধারণ নির্ভরশীল। বৃত্তের কোনো বইয়ে থেকে প্রমাণিত করো 164 পেজে বৃত্তের কোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শক বিন্দুগামী ব্যাসার্ধের উপর লম্ব। প্রশ্নের বিষয়টা আমরা সরলভাবে উপস্থাপন করলাম। এটা হলো আমাদের সাধারণ নির্বাচন। এখন বিশেষ নির্বাচনের অংশ আসতেছে। বিশেষ নির্বাচনে তোমরা সাধারণ নির্বাচনের অংশ থেকে সুন্দরভাবে বুঝতে পারবে যে ও কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্ত, এই বৃত্তের অঙ্কিত একটি স্পর্শক বৃত্তের কোনো বিন্দুতে, অর্থাৎ ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের উপরস্থ একটা বিন্দু পি, এই পি বিন্দুতে স্পর্শক পি বিন্দুতে অঙ্কিত স্পর্শক পি আর ওপি হলো স্পর্শ বিন্দু পি গামী একটি ব্যাসার্ধ।
তাহলে আমাদের প্রমাণ করতে হবে কি? প্রমাণ করতে হবে যে বিশেষ নির্বাচনটা আমি আরও একবার বলতে পারি তোমাদের সুবিধার জন্য, যে ও কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্ত, এর উপরস্থ একটা বিন্দু পি, এবং পি বিন্দুতে স্পর্শক হলো পি টি। আমাদের প্রমাণ করতে হবে, প্রশ্নই ছিল যে বৃত্তের কোনো বিন্দুতে স্পর্শক, স্পর্শ বিন্দু নয় ব্যাসার্ধ, তাহলে বৃত্তের কোনো বিন্দুতে স্পর্শক প্রমাণ করতে হবে যে বৃত্তের কোনো বিন্দুতে স্পর্শক পিটি, স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ ও পি এর উপর লম্ব। তাহলে আমাদের প্রমাণ করতে হবে পিটি লম্ব ও পি। এই উপপাদ্যটি প্রমাণ করার জন্য আমাদের কিছু অতিরিক্ত অঙ্কন করে নিতে হবে। সেই অঙ্কনটা কি? পিটি স্পর্শকের উপর একটি বিন্দু কিউ নেই এবং ও কিউ যোগ করি। তাহলে এখানে আমরা এরপরে প্রমাণের অংশে আমরা আসতে পারি। প্রমাণের অংশের শুরুতেই আমরা বলতে পারি যে যেহেতু পি বিন্দুতে বৃত্তের একটি স্পর্শক পিটি, তাহলে সুতরাং আমরা কি জানি যে ওই কি পি বিন্দু ব্যতীত অন্য সকল বিন্দু বৃত্তের বাইরে থাকবে। তাহলে এখানে আমরা কেন এটা বললাম যে পি বিন্দু ব্যতীত অন্য সকল বিন্দু বৃত্তের বাইরে থাকবে? আমাদের স্পর্শকের সংজ্ঞা আছে একটি স্পর্শক কোনো একটা বৃত্তকে কেবলমাত্র একটি বিন্দুতেই স্পর্শ করতে পারে। সেক্ষেত্রে পি বিন্দু আমাদের স্পর্শ বিন্দু নির্ধারণ করা আছে, তাহলে কিউ বিন্দুটি বৃত্তের এই স্পর্শক পিটি এর উপর অবস্থান করতে পারবে না। তাহলে আমরা এখানে বলতে পারবো যে ও কিউ, ও কিউ আমরা যোগ করছিলাম, ও কিউ বৃত্তের ব্যাসার্ধ ও পি থেকে বড়। এই ও কিউ শুধুমাত্র এখানে যে বিন্দুটি অঙ্কন করা হয়েছে এই বিন্দুটির জন্যই যে হবে তা কিন্তু নয়। অন্য সকল কিউ বিন্দু বা অন্য সকল যে কোনো বিন্দু কিউ ড্যাশ, কিউ ডবল ড্যাশ বা অন্য আমরা আরও কিছু বিন্দু দিতে পারি, মনে করো এম বিন্দু দিলাম, সেক্ষেত্রেও আমাদের এই অন্যান্য সকল বিন্দুর জন্যই এই ঘটনাটি সত্য হবে। কোনটা ঘটনা? যে ও পি ছোট হবে। অন্য সকল বিন্দু স্পর্শকের উপর নিয়ে যদি আমরা যোগ করি তাহলে যে অংশটা আমরা পাবো সেটা আমরা কি করতে পারবো? সেটা আমাদের ওপি এর থেকে সর্বক্ষণেই বড় হবে। তাহলে আমরা বলতে পারি যে পি বিন্দু হতে এই পিটি স্পর্শকের উপরে সবথেকে ছোট ও সবথেকে কম দূরত্ব হলো ও পি, এটা হলো সবথেকে ছোট। তাহলে আমরা বলতে পারি যে বৃত্তের ও বিন্দু থেকে পিটি স্পর্শকের উপর সবথেকে ক্ষুদ্রতম দূরত্ব হলো ওপি। আর আমরা জানি কোনো একটি বিন্দু থেকে কোনো একটি রেখার সবথেকে ছোট দূরত্বটাই হলো ওই রেখার উপরে লম্ব দূরত্ব। তাহলে আমরা এখানে বলতে পারি যে ওপি হলো ওপি এবং পিটি মিলে পি বিন্দুতে ওপি টি সমান 90 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। যেহেতু 90 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে তাহলে আমরা বলতে পারি যে ওপি এবং পিটি পরস্পরের উপর লম্বভাবে অবস্থান করেছে। তাহলে আমরা নির্দ্বিধায় বলতে পারি যে পিটি লম্ব ও পি, পিটি লম্ব ও পি। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা তোমাদের বইয়ে 164 পেজে উপপাদ্যটির সমাধান আছে, তোমরা ওখান থেকে অনুশীলন করলে চিত্রটা যদি সহজ সুন্দরভাবে তোমার মনোযোগ দিয়ে এখানে দেখো তাহলে তোমরা কিন্তু বুঝতে পারবে। তোমাদের সুবিধার জন্য আমি আরো একবার চিত্রটা আঁকছি। ও কেন্দ্র বিশিষ্ট বৃত্ত, পি বিন্দুতে পিটি স্পর্শক, তাহলে ওপি স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ। আমাদের শুরুটা ছিল পিটি স্পর্শক ওপি স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধের উপর লম্ব, অর্থাৎ এইখানে 90 ডিগ্রি কোণ প্রমাণ করাই আমাদের যথেষ্ট। এটা যদি আমরা প্রমাণ করতে পারি তাহলে আমাদের প্রমাণ হয়ে যাবে। তাহলে আমরা কি পাইছিলাম? যে কেন্দ্র ও থেকে পিটি স্পর্শকের উপর সবথেকে ছোট সবথেকে কম দূরত্ব হলো ওপি। যেহেতু সবথেকে কম দূরত্ব ওপি, তাহলে কোনো একটা বিন্দু থেকে কোনো একটা রেখার উপর সবথেকে ছোট যে দূরত্বটা সেটাই হবে লম্ব। তাহলে এখানে আমরা কি পাইছি? যে ও পিটি হলো 90 ডিগ্রি। যেহেতু 90 ডিগ্রি
তাহলে ওপি আর পিটি কি পরস্পরের উপর লম্ব। সেক্ষেত্রে আমাদের আর কোনো দ্বিধা নাই যে আমরা বলবো পিটি লম্ব ওপি। এটাই ছিল আমাদের এই সমস্যাটার মূল সমাধান। পরবর্তীতে উপপাদ্য 26 নিয়ে আমরা আলোচনা করতে পারি। উপপাদ্য 26-এ দেখো বই বের করা 165 পেজ। 165 পেজে উপপাদ্য 26 নিয়ে আমরা আলোচনা করতে পারি। এখানে আছে যে বৃত্তের বহিস্থ একটা বিন্দু, আমি লিখতেছি বৃত্তের বহিস্থ একটি বিন্দু থেকে বৃত্তের উপর দুইটি স্পর্শক আঁকলে অথবা টানলে বৃত্তের বহিস্থ একটি বিন্দু হতে বৃত্তের উপর দুটি স্পর্শক টানলে ওই বহিস্থ বিন্দু হতে স্পর্শ বিন্দু দ্বয়ের দূরত্ব সমান। প্রশ্নের বিষয়টা সরলভাবে উপস্থাপন করা হলো। এটাই হলো আমাদের সাধারণ নির্বাচন। এখন আমরা বিশেষ নির্বাচনে যাব। বিশেষ নির্বাচনে চিত্রের মাধ্যমে প্রশ্নের বিষয়টা উপস্থাপন করব। তাহলে চিত্র ও কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্ত, মনে করি ও কেন্দ্র বিশিষ্ট এ বি এবং সি একটি বৃত্ত এবং পি এ বৃত্তের একটি বহিস্থ বিন্দু এবং পি এ ও পি বি দুইটি স্পর্শক। আমাদের প্রশ্ন ছিল যে বৃত্তের বহিস্থ একটা বিন্দু হতে বৃত্তের উপর দুটি স্পর্শক অঙ্কন করলে ওই বহিস্থ বিন্দু হতে স্পর্শ বিন্দু দ্বয়ের দূরত্ব সমান। তাহলে এখানে স্পর্শ বিন্দু হলো এ, স্পর্শ বিন্দু হলো বি। তাহলে কি করতে হবে? প্রমাণ করতে হবে যে বহিস্থ বিন্দু পি হতে স্পর্শ বিন্দু দ্বয়ের দূরত্ব পি এ আর পি বি, পি এ সমান পি বি। এটা আমরা প্রমাণ করব। এটা প্রমাণ করার জন্য এই জ্যামিতি প্রমাণ করার জন্য আমাদের কিছু অতিরিক্ত অঙ্কন করে নিতে হবে। অতিরিক্ত অঙ্কন কি? যে ও এ আর হলো ও বি যোগ করি, ও এ ও বি যোগ করি এবং ও পি যোগ করি। এখন যদি আমরা প্রমাণ অংশে আসি, প্রমাণে শুরুতে আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি যে বৃত্তের দেখো এখানে এ বিন্দু স্পর্শ বিন্দু, কারণ পি এ ছিল স্পর্শক, এটা আমাদের দেওয়াই ছিল। তাহলে এ বিন্দু হলো স্পর্শ বিন্দু আর পি এ স্পর্শক, ও এ হলো বৃত্তের ব্যাসার্ধ। কেন্দ্র থেকে ব্যাস ভিন্ন, কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্বকে আমাদের ব্যাসার্ধ বলা হয়। তাহলে ও পি হলো স্পর্শ বিন্দু এ গামী একটি ব্যাসার্ধ। আমাদের আগের প্রশ্নটাতে ছিল উপপাদ্য 25-এ ছিল যে বৃত্তের কোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শ বিন্দু গামী ব্যাসার্ধের উপর লম্ব। সেই ক্ষেত্রে এখানে আমরা পাইলাম পি এ স্পর্শক, ও এ স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ। তাহলে এখানে আমরা কত ডিগ্রি কোণ পাচ্ছি? একটি 90 ডিগ্রি কোণ পাচ্ছি। অনুরূপভাবে বি বিন্দু হলো পি এ স্পর্শকের স্পর্শ বিন্দু, বি বিন্দু হলো স্পর্শ বিন্দু আর পি বি হলো স্পর্শক, আর ও বি এখানেও আমাদের ব্যাসার্ধ, কারণ কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্বটাই হলো ব্যাসার্ধ। তাহলে আমরা এখানে বলতে পারি যে ও বি আর পি বি এরাও কি 90 ডিগ্রি কোণে অবস্থান করতেছে। কত নম্বর উপপাদ্য থেকে? উপপাদ্য 25। আমি তোমাদের সুবিধার জন্য 25 নম্বর উপপাদ্যকে আবার বলতেছি। বৃত্তের কোনো বিন্দুতে
স্পর্শক স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধের উপর লম্ব, তাহলে এখানে আমাদের কত ডিগ্রি কোণ তৈরি হলো? 90 ডিগ্রি কোণ তৈরি হলো। তাহলে আমরা লিখতে পারি যে ও এ ই সমান ও বি ই সমান 90 ডিগ্রি। যেহেতু এখানে কোণটা 90 ডিগ্রি, তার মানে এটা হলো একটা সমকোণ, অর্থাৎ ত্রিভুজ পি ও এ ও ত্রিভুজ পি ও বি উভয় কি হলো? উভয়ে সমকোণী ত্রিভুজ, উভয়ে সমকোণী ত্রিভুজ। আচ্ছা, তাহলে একটাতে আমি চিহ্ন দিয়ে দিছি, ফটাফটা দিছি, আর একটাতে ফাঁকা রাখছি তোমাদের বোঝার সুবিধার জন্য। পি ও এ পি ও বি উভয় হলো সমকোণী ত্রিভুজ। এই দুটি সমকোণী ত্রিভুজ যদি আমরা এখন সর্বসম করতে পারি, তাহলে আমাদের কিন্তু কাজটা অনেক সহজ হয়ে যাবে। তাহলে দ্বিতীয় নম্বর ধাপে আমরা দেখতে পারি যে ত্রিভুজদ্বয়ের মধ্যে 2 নম্বর ধাপে আমরা কি করতে পারি? যে ত্রিভুজ পি ও এ ও ত্রিভুজ পি আর ওপি হবে। ওপি এবং ওপি সাধারণ বাহু, এই দুটো হলো প্রতিভুজ। ও পি ও এ পি ও বি এই দুটি ত্রিভুজের জন্য আমাদের প্রতিভুজ ওপি এবং ওপি, অর্থাৎ এই ওপিটা দুইটা ত্রিভুজের জন্যই কি বাহু? সাধারণ বাহু। সাধারণ বাহু আর কি পাচ্ছি আমরা? আমরা পাচ্ছি ও এ সমান ও বি। ও এ সমান ও বি পাইলাম। এই দুইটা কি? একই বৃত্তের ব্যাসার্ধ। এই দুইটা একই বৃত্তের ব্যাসার্ধ হিসেবে সমান। আমরা জানি বৃত্তের সকল ব্যাসার্ধ পরস্পর সমান। তাহলে আমরা এখন অনায়াসে করতে পারি যে ত্রিভুজ ও পি ও এ সর্বসম ত্রিভুজ পি ও বি, এটা কি? অর্থটা কি? সমকোণী ত্রিভুজের অতিভুজ এবং অন্য একটি বাহু, অতিভুজ এবং অন্য একটি বাহু সমান। অতিভুজ এবং অন্য একটি বাহু সমান হলে ত্রিভুজ দুটি কি? সর্বসম। তাহলে আমরা লিখব যে অতিভুজ বাহু সর্বসমতা। সর্বসমতা, অতিভুজ বাহু সর্বসমতা আমরা ব্যবহার করে আমরা এখানে ব্যবহার করতে পারি। তাহলে আমরা বলতে পারলাম যে ত্রিভুজ দুটি সর্বসম। যেহেতু ত্রিভুজ দুটি সর্বসম হয়ে গেছে, তাহলে প্রথম ত্রিভুজের, অর্থাৎ এটা যদি প্রথম ত্রিভুজ হয়, যদি দ্বিতীয় ত্রিভুজ হয়, প্রথম ত্রিভুজের 3টি বাহু, এই ত্রিভুজের 3 বাহু সমান। প্রথম ত্রিভুজের 3টি কোণ দ্বিতীয় ত্রিভুজের 3টি কোণের সমান। এক্ষেত্রে আমরা এখন বলতে পারি যে পি এ সমান পি বি। আমাদের প্রমাণে ছিল, প্রমাণ করতে হবে যে পি এ সমান পি বি। পি এ বৃত্তের বহিঃস্থবিন্দু পি হতে বৃত্তের উপরে একটি স্পর্শক, আবার পি বি বৃত্তের বহিঃস্থবিন্দু পি হতে বৃত্তের উপরে আরও একটি স্পর্শক। আমাদের শর্ত ছিল, প্রশ্ন ছিল যে বহিঃস্থবিন্দু হতে বৃত্তের বহিঃস্থবিন্দু হতে বৃত্তের উপরে দুটি স্পর্শক অঙ্কন করলে বা টানলে বহিঃস্থবিন্দু হতে স্পর্শবিন্দুর দূরত্ব সমান, অর্থাৎ পি এ পি বি, এটা প্রমাণ করতে হয়েছে। এখানে আমরা ত্রিভুজ দুটি সর্বসম থেকে আমরা পাইলাম যে পি এ সমান পি বি। তাহলে আমরা এখানে সমস্যাটি আমাদের কী হয়ে গেল? সমাধান হয়ে গেল। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, তোমরা এই উপপাদ্য দুইটি বাসায় অনুশীলন করবে এবং বইয়ে সমাধান দেওয়া আছে, বই থেকেও তোমরা এদের সমস্যা আরও সমাধান করতে পারবে। একটু ভালোভাবে অনুসরণ করলে, একটু খাতায় লিখলে, চিত্রগুলো অঙ্কন করলে সেক্ষেত্রে তোমাদের আরও অনেকটা হেল্প হবে। আর এই মহামারীর পরিস্থিতিতে তোমরা বাসায় এতদিন ছিলে, যতদিন পর্যন্ত সরকার নির্দেশনা না প্রদান করে ততদিন পর্যন্ত তোমরা যথাসম্ভব বাসায় থেকে তোমাদের লেখাপড়ার কার্যক্রম চালিয়ে যেতে হবে এবং প্রয়োজনে, যদি খুব বেশি প্রয়োজনে তোমাদের ঘরের বাইরে যেতে হয়, তাহলে তোমরা অবশ্যই মাস্ক ব্যবহার করবে। আর বারবার সাবান পানি দিয়ে হাত ধোয়ার
চেষ্টা করব। তো ধন্যবাদ প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, তোমাদেরকে এই ক্লাসে অংশগ্রহণ করার জন্য তোমাদেরকে ধন্যবাদ। আমাদের অনলাইন স্কুলের ক্লাসগুলো নিয়মিত চলবে, তোমরা এগুলো বারবার অনুশীলন করার চেষ্টা করবে, নিয়মিত দেখার চেষ্টা করবে। তোমাদেরকে ধন্যবাদ।